প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে প্যারাগ্রাফ লেখার একটি গোল্ডেন কৌশল নিয়ে কথা বলবো। প্রায় সময়ই তোমরা আমাকে অনুরোধ করো যে স্যার এমন একটি প্যারাগ্রাফ দিন যে একটি প্যারাগ্রাফ পড়লে অনেকগুলো প্যারাগ্রাফ পড়ার কাজ হয়ে যাবে। তা আজকে এমনই 20টি প্যারাগ্রাফ নিয়ে কাজ করেছি, যে 20টি প্যারাগ্রাফকে আমি 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি। সো এই 3টি প্যারাগ্রাফ পড়লে তোমার এই রিলেটেড প্রায় 20টি প্যারাগ্রাফ পড়ার কাজ হয়ে যাবে। তো চলো আমরা এই 20টি প্যারাগ্রাফ দেখে নিই এবং 20টি প্যারাগ্রাফ থেকে 3টি প্যারাগ্রাফ কিভাবে খুব সহজেই আমরা পড়ার মাধ্যমে আমরা একটি কম্পিটিটিভ এক্সামের চূড়ান্ত প্রস্তুতি নিতে পারি সেটা দেখে নিব। সো লেটস চেক ইট আউট। প্রথমেই আমরা 20টি প্যারাগ্রাফ দেখে নিই। এখানে 20টি প্যারাগ্রাফের মধ্যে কাদেরকে রেখেছি: এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফোক মিউজিক, আইডিয়াল স্টুডেন্ট, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, বুক ফেয়ার, ভিক্টোরি ডে, পহেলা বৈশাখ, civic engagement, female education, gender discrimination, cyberbullying, uses and abuses of mobile phone অথবা ফেসবুক অথবা ইন্টারনেট, প্রাইস হাইক, environment pollution, climate change, deforestation, food adulteration, traffic jam, load shedding, drug addiction। তো এখানে আমার কৌশলটা কি, যে ওয়ান প্যারাগ্রাফ ম্যানি টপিকস, এটা হচ্ছে আমার মূল কৌশল, যেখানে একটা ইউনিভার্সাল প্যারাগ্রাফ স্ট্রাকচার তৈরি করব, কিছু নাম এবং কিছু কিওয়ার্ড, দুই একটি বাক্য পরিবর্তন করলেই একটা আধুনিক প্যারাগ্রাফ হয়ে যাবে। তো তোমাদের এই 20টি টপিককে 3টি গ্রুপে ভাগ করেছি, যার প্রথম গ্রুপটা হচ্ছে সামাজিক সমস্যা এবং আধুনিক বা বর্তমান সমসাময়িক কিছু টপিক নিয়ে। এর মধ্যে পড়তেছে প্রাইস হাইক, এনভায়রনমেন্ট পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, ডিফরেস্টেশন, ফুড অ্যাডাল্টারেশন, ট্রাফিক জ্যাম, লোড শেডিং, ড্রাগ অ্যাডিকশন, সাইবার বুলিং, ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন, ফেসবুক, ইন্টারনেট। সেকেন্ড ক্যাটাগরিতে রেখেছি ইম্পর্টেন্ট ডেইজ, ফেস্টিভ্যালস অ্যান্ড ইভেন্টস। এর মধ্যে আছে বুক ফেয়ার, ভিক্টোরি ডে, পহেলা বৈশাখ অথবা এই ধরনের কোনো ডে রিলেটেড কোনো প্যারাগ্রাফ। আর থার্ড ক্যাটাগরিতে রেখেছি এডুকেশন, টেকনোলজি এবং ডেভেলপমেন্ট নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফোক মিউজিক, আইডিয়াল স্টুডেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, সিভিক এনগেজমেন্ট, ফিমেল এডুকেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন। তো চলো এবার এদের সম্পর্কে মূল প্যারাগ্রাফটা দেখে নেই। তো প্রথম ক্যাটাগরিতে যে প্যারাগ্রাফগুলোর কথা বলেছিলাম সেটা নিয়ে আমরা প্যারাগ্রাফ লিখেছি এরকম, যে তোমার যেটা হলো প্রাইস হাইক হলে টপিক নেমের এখানে প্রাইস হাইক বসবে, ড্রাগ অ্যাডিকশন হলে টপিক নেমের এখানে ড্রাগ অ্যাডিকশন বসবে। যে drug addiction is one of the most common and discussed issues in the modern world. It has become a matter of great concern for individuals as well as society. যেটা আমাদের একটা গ্রেট কনসার্ন হয়েছে ব্যক্তির জন্য এবং সমাজের জন্য। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড দিস প্রবলেম। এই প্রবলেমের পেছনে অনেক কারণ আছে, সাচ আস ল্যাক অফ অ্যাওয়ারনেস, সচেতনতার অভাব, ইমপ্রপার ম্যানেজমেন্ট, নেগলিজেন্স, মিসইউজ অফ মডার্ন টেকনো ফ্যাসিলিটিস, আধুনিক ফ্যাসিলিটিসের মিসইউজ। অ্যাজ এ রেজাল্ট পিপল ফেস ভেরিয়াস ডিফিকাল্টিস ইন দেয়ার ডেইলি লাইফস। অনেক ধরনের সমস্যায় মানুষ পড়ে। দিস ইস্যুস নট অনলি অ্যাফেক্টস ইন্ডিভিজুয়াল, শুধু ব্যক্তিকেই অ্যাফেক্ট করে না, বাট অলসো ক্রিয়েটস নেগেটিভ ইম্প্যাক্ট অন সোসাইটি, দ্য ইকোনমি, পাবলিক হেলথ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। এই সমস্ত জায়গায় নেগেটিভ ইম্প্যাক্টগুলো তৈরি হয়। ইন মেনি কেসেস, অনেক ক্ষেত্রে, ইট স্লোজ ডাউন দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, একটা দেশের ওভারঅল ডেভেলপমেন্টকে সে স্লো ডাউন করে দেয়, ধীরগতি করে দেয়। দেয়ারফর ইমিডিয়েট অ্যান্ড ইফেক্টিভ স্টেপস শুড বি টেকেন টু অ্যাড্রেস দিস প্রবলেম। এই প্রবলেম সলভ করার জন্য ইমিডিয়েট স্টেপ নিতে হবে। দ্য গভর্নমেন্ট, কনসার্নড অথরিটিজ, এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড দ্য জেনারেল পাবলিক শুড ওয়ার্ক টুগেদার টু ফাইন্ড এ লাস্টিং সলিউশন। সলিউশনের জন্য এদেরকে একসাথে কাজ করতে হবে। Public awareness campaigns and proper implementation of laws can also play an important role. যে জনগণকে সচেতন করতে পারলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে কাজ করবে। ইফ উই টেক টাইমলি অ্যান্ড কোঅর্ডিনেটেড অ্যাকশন, যদি সময় মতো এবং সংযুক্ত একত্রিত অ্যাকশন নেই, উই উইল বি এবল টু রিডিউস দিস প্রবলেম অ্যান্ড এনশিওর এ বেটার ফিউচার ফর দ্য নেক্সট জেনারেশন। পরবর্তী জেনারেশনের জন্য একটা বেটার ফিউচার করে যেতে পারবো। তাহলে তোমরা এটাকে কিভাবে ব্যবহার করবে, যে টপিক নেম আছে যেখানে, এখানে ট্রাফিক জ্যাম, ড্রাগ অ্যাডিকশন, ক্লাইমেট চেঞ্জ, যখন যেটা আসবে পরীক্ষায় ওই টপিকটা শুধু অ্যাড করে দিবে। আর যারা আরেকটু ভালো মার্কস পেতে চাও, এর সাথে তুমি কারণ, এটার কি কি কারণে ঘটছে এবং এটার সমাধান কি, ওই জায়গায় তুমি নিজের মতো করে ইফ পসিবল, যদি সম্ভব হয়, 2 থেকে 3টি লাইন যোগ করলে একদম পূর্ণ নম্বরের মতো হবে। আর তুমি যদি একদমই দুর্বল পারো না, তাহলে এই একটা মুখস্থ করার দ্বারাই এখানে যে 7-8টা প্যারাগ্রাফ দেওয়া আছে তা সবগুলো হয়ে যাবে। এবার আমরা গ্রুপ 2তে চলে যাই, ইম্পর্টেন্ট ডেইজ, ফেস্টিভ্যালস অ্যান্ড ইভেন্টস। এখানে বুক ফেয়ার, ভিক্টোরি ডে, পহেলা বৈশাখ, যেটাই আসুক। ধরো বুক ফেয়ার ইজ আ সিগনিফিক্যান্ট অকেশন ইন বাংলাদেশ, অথবা পহেলা বৈশাখ ইজ আ সিগনিফিক্যান্ট অকেশন অফ বাংলাদেশ and is celebrated with great enthusiasm. Enthusiasm মানে আগ্রহ, and excitement উত্তেজনা।
ইট ক্যারিজ স্পেশাল ইম্পর্টেন্স ইন দ্য লাইফ অফ আ পিপল, আমাদের মানুষের জীবনে গুরুত্ব বহন করে, অ্যান্ড রিফ্লেক্টস আওয়ার কালচার, হিস্টোরি অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি, আমাদের সংস্কৃতি, ইতিহাস এবং জাতীয় পরিচয়কে বহন করে। অন দিস অকেশন, এই উপলক্ষে পিপল ফ্রম ডিফারেন্ট এজেস অ্যান্ড প্রফেশনস পার্টিসিপেট ইন ভেরিয়াস প্রোগ্রামস অ্যান্ড অ্যাক্টিভিটিস, মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন পেশার মানুষ এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করে। এডুকেশনাল ইনস্টিটিউশনস, কালচারাল অর্গানাইজেশন অ্যান্ড সোশ্যাল গ্রুপস অ্যারেঞ্জ ডিসকাশনস, র্যালিজ, কালচারাল পারফরমেন্স অ্যান্ড আদার ইভেন্টস টু মার্ক ডে। এই দিনটিকে সেলিব্রেট করার জন্য শিক্ষামূলক যে প্রতিষ্ঠান আছে তারা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সামাজিক যে বিভিন্ন গ্রুপ আছে, দল আছে, তারা কি করে, আলোচনা, র্যালি, কালচারাল অনুষ্ঠানের আয়োজন করে। সেলিব্রেশন ক্রিয়েটস এ সেন্স অফ ইউনিটি, এটা উদযাপন করতে গিয়ে আমরা সেন্স অফ ইউনিটি, একত্রিত যে আমরা আছি এটা বোঝা যায়। প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, সোশ্যাল হারমোনি, সামাজিকভাবে মিল আছে এবং পিপল, এই জিনিসগুলো বোঝা যায়। ইট অলসো হেল্প দ্য ইয়াঙ্গার জেনারেশন, যুব সম্প্রদায়কে সাহায্য করে লার্ন অ্যাবাউট আওয়ার ট্রেডিশন, আমাদের ঐতিহ্যকে জানতে, ভ্যালুস, মূল্যবোধ অ্যান্ড গ্লোরিয়াস অ্যাচিভমেন্ট, এবং স্বর্ণালী যে অর্জনগুলো আছে। দ্য অকেশন প্রোভাইডস পিপল উইথ অ্যান অপরচুনিটি, এই উপলক্ষগুলো মানুষদেরকে সুযোগ দেয় টু কাম টুগেদার অ্যান্ড শেয়ার দেয়ার হ্যাপিনেস উইথ আদার্স, অন্যদের সাথে শেয়ার করতে হেল্প করে। দেয়ারফর ইট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন স্ট্রেংথেনিং আওয়ার কালচার অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ, এটা আমাদের সংস্কৃতি এবং জাতীয় যে হেরিটেজগুলো আছে এইগুলোকে স্ট্রেংথেন, শক্তিশালী করে। ফর দিস রিজন, এই কারণে যখন বুক ফেয়ার হবে, বুক ফেয়ার ইজ রিগার্ডেড অ্যাজ এ মেমোরেবল অ্যান্ড মিনিংফুল ইভেন্ট ইন আওয়ার কান্ট্রি। পয়লা বৈশাখের সময় পয়লা বৈশাখ হবে। আর যেহেতু কিছু ভিক্টোরি ডে আছে, তখন আমরা স্বাধীনতার চেতনা যোগ করব, কবে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিভাবে অর্জন করেছি, এই রিলেটেড দুই একটি লাইন অ্যাড করে যাব। পহেলা বৈশাখ দিলে বাঙালির সংস্কৃতির যদি দুই একটা উদাহরণ দেই, কি বলা হয়, পান্তা ভাত, তারপরে কিছু ড্রেস আপের কথা, মঙ্গল শোভাযাত্রার কথা, এগুলো অ্যাড করতে পারি। আর বুক ফেয়ারের ক্ষেত্রে কিছু বই, লেখক, পাঠকের কথা যোগ করতে পারি। এটা যোগ করলে ইট উড বি দ্য বেস্ট। বাট তুমি যদি যোগ করতে না পারো, যোগ করতে গিয়ে যদি তুমি ঝামেলা করে ফেলো, সেই ক্ষেত্রে উপরের টুকুর মধ্যে লিমিটেড রাখলেও তুমি ভালো একটা মার্কস পেয়ে যাবে। গ্রুপ থ্রিতে আছে এডুকেশন, টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে এআই, ফোক মিউজিক, আইডিয়াল স্টুডেন্ট, লার্নিং ইংলিশ, সিভিক এনগেজমেন্ট, ফিমেল এডুকেশন অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশন, এই প্যারাগ্রাফগুলো তুমি লিখতে পারবে এই একটি প্যারাগ্রাফের দ্বারা। তোমার প্যারাগ্রাফ হলো এআই অথবা ফিমেল এডুকেশন। তুমি কি করবা, এআই অথবা ফিমেল এডুকেশন is an important subject in today's world and has a great influence on both individual and national development, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং ব্যক্তি এবং জাতীয় উন্নয়নের পেছনে এটার ব্যাপক অবদান আছে। ইট প্লেস এ ভাইটাল রোল, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন ইমপ্রুভিং নলেজ, জ্ঞানের জন্য, স্কিল, দক্ষতার জন্য, অ্যাওয়ারনেস, সচেতনার জন্য, অ্যান্ড ওভারঅল কোয়ালিটি অফ লাইফ, জীবনের মানের জন্য। ইন দ্য মডার্ন এজ, আধুনিক যুগে, পিপল আর বিকামিং ইনক্রিজিংলি অ্যাওয়ার, মানুষ দিনে দিনে সচেতন হচ্ছে অফ ইটস সিগনিফিকেন্স, এটার গুরুত্ব অ্যান্ড বেনিফিট সম্পর্কে। ইট হেল্পস ইন্ডিভিজুয়ালস, এটা জনগণকে সহায়তা করে, ব্যক্তিকে সহায়তা করে, বিকাম মোর কম্পিটেন্ট, আরও দক্ষ হওয়ার জন্য, রেসপন্সিবল, দায়িত্ববান হওয়ার জন্য, অ্যান্ড ক্যাপাবল অফ ফেসিং ফিউচার চ্যালেঞ্জেস, এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ ফেস করতে হেল্প করে। মোরেওভার, এছাড়াও ইট কন্ট্রিবিউটস গ্রেটলি টু সোশ্যাল প্রোগ্রেস, সামাজিক উন্নতির জন্য, ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক উন্নতির জন্য, অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, দেশের উন্নয়নের জন্য। উইদাউট প্রপার অ্যাটেনশন, যথাযথ অ্যাটেনশন ছাড়া, টু দিস ইস্যু, ইট ইজ ডিফিকাল্ট, এটা খুবই কঠিন হবে, টু অ্যাচিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসপারিটি, টেকসই উন্নয়ন এবং সফলতা অর্জন কঠিন হয়ে যাবে। দেয়ারফোর, তাই এভরিওয়ান শুড আন্ডারস্ট্যান্ড ইটস ইম্পর্টেন্স অ্যান্ড টেক নেসেসারি স্টেপস, সবারই এটা বোঝা উচিত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত টু প্রমোট ইট, এটা এগিয়ে নেওয়ার জন্য। ফ্যামিলিজ, এডুকেশনাল ইনস্টিটিউশন, সোশ্যাল অর্গানাইজেশন, যাতে গভর্নমেন্ট, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলো ক্যান ওয়ার্ক টুগেদার, একত্রে কাজ করতে পারে ইন দিস রিগার্ড, এই টপিকে। ইফ প্রপার ইনিশিয়েটিভস আর টেকেন, যদি প্রপার পদক্ষেপগুলো নেওয়া হয়, পিপল বিকাম মোর কনসাস, মানুষ আরও সচেতন হয়ে যাবে। এখন তুমি এই টপিকটা দিবা, এআই হলে এআই বা ফিমেল এডুকেশন হলে ফিমেল এডুকেশন ক্যান ব্রিং পজিটিভ চেঞ্জেস টু দ্য সোসাইটি, সমাজে পজিটিভ চেঞ্জ আসতে পারে, অ্যান্ড হেল্প বিল্ড এ প্রসপারাস, মডার্ন অ্যান্ড ডেভেলপ নেশন, উন্নত জাতি গঠন করতে সহায়তা করতে পারে। তাহলে কীভাবে এটা ব্যবহার করব, এআই এর ক্ষেত্রে প্রযুক্তি আধুনিক জীবনের দুই একটা কথা শুরুর দিকে যোগ করে দিব। আইডিয়াল স্টুডেন্টের ক্ষেত্রে গুড কোয়ালিটিস অফ এ স্টুডেন্ট, সাথে সাথে ডিসিপ্লিন মেনে চলবে, এই দুটা কথা যোগ করে দিব। ফিমেল এডুকেশনের ক্ষেত্রে উইমেন্স এম্পাওয়ারমেন্ট, মহিলাদের যে শক্তিশালীকরণ করা দরকার, ক্ষমতাশালী করা দরকার, সেই কথাটা যোগ করতে হবে। জেন্ডার ডিসক্রিমিনেশনের ক্ষেত্রে নেগেটিভ ইফেক্টস ও ইকুয়ালিটি, জেন্ডার ডিসক্রিমিনেশন করলে এটার খারাপ দিক কী কী, এবং ইকুয়ালিটি, যদি সাম্যতা থাকে তাহলে বেনিফিট কী কী, এই দুটা কথা যোগ করতে হবে। ফোক মিউজিক, কালচারাল হেরিটেজ যোগ করতে হবে।
লার্নিং ইংলিশের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনে যে হেল্প হয় সে কথাগুলো যোগ করতে হবে। এগুলো যোগ করলে ইট উড বি এ পারফেক্ট প্যারাগ্রাফ। কিন্তু তোমার দ্বারা যদি সম্ভব না হয় তাহলে এই যে যতটুকু দিয়ে দিছি এইটুকু দেওয়ার দ্বারা কিন্তু তুমি অনেক সুন্দর একটা প্যারাগ্রাফ দিয়ে আসবে। সো পরীক্ষার জন্য যে কোনো প্যারাগ্রাফের গোল্ডেন ফর্মুলা আছে, এটা 5টি অংশ থাকে। প্রথমে ডেফিনেশন বা ইন্ট্রোডাকশন, শুরুর অংশ, ইম্পর্টেন্স অর কজেস, এটার গুরুত্ব বা এর পেছনের কারণ কি, ইফেক্টস অর বেনিফিট, ফলাফল কি বা এর বেনিফিট সুবিধাটা কি, প্রবলেমস ইফ এনি, যদি এর কোনো প্রবলেম থাকে তাহলে প্রবলেমগুলো কি কি, কনক্লুশন অথবা ওই প্রবলেমের সলিউশন কি। এই 5টা স্টেপের দ্বারা যে কোনো প্যারাগ্রাফ কনক্লুড হয়। তো পিছনে যে ফর্মুলাগুলো দিলাম এই ফর্মুলা অনুসরণ করলে তোমরা এই 3টি প্যারাগ্রাফই মুখস্থ করে প্রায় 20টি টপিক কাভারেজ দিতে পারবে এবং এসএসসি পরীক্ষায় এটা খুবই কার্যকর একটি শর্টকাট পদ্ধতি হিসেবে কাজ করবে। তো আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে এবং লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো যাতে করে ভবিষ্যতে আরো নতুন নতুন ভিডিওতে তোমরা সাহায্য নিতে পারো। আল্লাহ হাফেজ।